আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যে ব্যক্তি ইচ্ছে করে কোন মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম হবে জাহান্নাম। পরিণাম কি? জাহান্নাম। এখান দিয়া তাহাজ্জুদ করে, এখান দিয়া উমরা করে, এখান দিয়ে শাহজালালের মাজারে যাবে, আল্লাহর ওলিদের মাজারে যাবে, এখান দিয়ে রাতের বেলা চিন্তা করে, গবেষণা করে, তারে মারা যায়। ঠিক কিনা? কোথায় কোথায় যারা হত্যার আদেশ দেয়, এদের পতন এক সময় হবে। আল্লাহ পাক বলছে, শুধু যে জাহান্নাম আমি দেব তাই না, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আমি আল্লাহর গজব, ক্রোধ, রাগ এই হত্যাকারী খুনিদের উপরে। বলেছেন কে? ওয়ালা আনাহু, আল্লাহ বলেন আমার লানত, যে মানুষকে হত্যা করে, হত্যার জন্য রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, হাজার হাজার লক্ষ লক্ষ বুলেট নষ্ট করে নিরপরাধ মানুষের দিকে ছুড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের উপরে জাহান্নাম এবং এদের উপরে আমার ক্ষোভ, এদের উপরে আমার লানত। ঠিক কিনা? জালিমদের কোনো সাহায্যকারী দুনিয়াতে নাই, আছে? আল্লাহ পাক বলেছে, ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই, দুনিয়াতেও থাকবে না, পরকালেও। আর আল্লাহ তাআলা আরো বলেছেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা, যারা জুলুম করবে, জালেম, এদের জন্য কোনো বন্ধু থাকবে না এবং পরকালে কোনো সুপারিশকারী থাকবে। এবার এই কঠিন পরিস্থিতিতে আমি আপনাদেরকে কিছু নসিহত করতে চাই, সেটা হচ্ছে আমরা প্রতিশোধ পরায়ণ হব না। প্রতিশোধ পরায়ণ, আপনার ঘর ভেঙে দিয়েছে একজনে, আপনাকে দেশ ছাড়া করেছে, বড় থাকতে দেয় নাই, এলাকায় আসতে দেয় নাই, আপনাকে থাপ্পড় মেরেছে, আপনাকে ধমক দিয়েছে, মামলা হামলা দিয়ে অন্যায়ভাবে পুলিশের কাছে দিয়ে এসেছে। এখন এদেরকে আপনি সুযোগ পাইলেই মামলা দিবেন না, মারবেন না, এদের ঘর বাড়ি ধ্বংস করবেন না, পুড়িয়ে দিবেন না, মাফ করে দিবেন। যেমনটি করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছে, ইউসুফ আলাইহিস সালাম যেমনি ভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে, আমিও বলছি লা তাসরিবাল ইয়াউম, আজকে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, সবাইকে ক্ষমা করবেন, দেখবেন এরাও আপনার কাছে আসবে। আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তোমার সাথে মন্দ ব্যবহার করেছে তার সাথে ভালো ব্যবহার করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার মাঝে তার মধ্যে শত্রু থাকে, কান্নাকা ওয়ালিয়ুন হামীম, তুমি তাকে এমন ভাবে গ্রহণ করো, রিসিভ করো, ভালোবাসা দিয়ে আলিঙ্গন করো, সে তোমার উত্তম বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমাদের এই মিরগঞ্জ, এই বাজারের থেকে শুরু করে কোনো দোকানপাট, কোনো ব্যবসায়ী, ভিন্ন মতের কোনো দোকানদারের দোকান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যাবে না, ক্ষতি করা যাবে না, ঘর বাড়ি ভাঙা যাবে না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করেছেন ৮ম হিজরিতে মক্কা বিজয়ে। একজনের ব্যাপারে রাসূল বলেছে যে ওয়াহাশি যেন আমার সামনে না আসে, তাকেও আমি মাফ করছি, তবে সে যেন আমার সামনে। কেন? কারণ এই ওয়াহাশির হাতে আমার চাচা আমির হামজা রক্ত লেগেছে। ওয়াহাশি, তুমি আমার সামনে আসবে না, তোমাকে আমি ক্ষমা করেছি। আল্লাহু আকবার। এজন্য আমি শেষ মেসেজটুকু দিতে চাই, যারা এদেশের সাধারণ মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছেন, হোলি খেলা খেলেছেন, এদেশের জনগণের রক্ত নিয়ে জমিনকে লাল করেছেন, আপনাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি, তবে পশ্চিমকালে জনগণের সামনে চেহারা দেখাতে আসবেন না। ঠিক কিনা? আপনাকে আমার সাথে একমত? আপনার হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে শৈল শাসন মুক্ত সোনার বাংলাদেশ গড়ার তৌফিক দান করে, আমরা বলছি আমিন।